ডঙ্গর মাঝে জাত আছে, ডঙ্গে ডঙ্গে বাইল আছে, ডং তো আউরি যাইজ না। আমরা দেশ কতজার ডং এক জায়গা তলা নয়া মশালিয়া গেছো। আর বিয়াইর বাড়ি যাইতে সময় বিয়াই নে কিতা করছে, শুকনা ফায়খানা কতখান খোলা ভাতটা দি ফেসে লিয়া গেছে, বুঝাইছেন? আর নিয়া বিয়াইরে আর বিয়াইন্ডের সামনে, বিয়াইর সামনে আর বিয়াইন্ডে নিয়া কইছে, বিয়াইন হিতা তো সারা আনছি, আপনারা সারার লাগি বাটিতা খাইতা মশা, আর এই বিরনোর মশা আসলো, আর আপনার লাগি স্পেশাল চূড়া আনছি রাইত খাইন জানি। বিয়াইন কত কুষ্টিফা মারি দেখুন নরম নরম, বুঝবাইছেন? খোলা ভাতটার ভিতরি যে বাস্তব ঘটনা হয়েছে, বহুত আগর ঘটনা, আজ তাকি 25 হয়ে যাব, 25 বছর হয়ে যাব। আমরা ছোটবেলাকুর ঘটনা এসে বহুত বড় মাহির হয়েছি কান লিগে। বিয়া ছড়া ছাড়ি হয়ে গেছিল ওলা হাল্লত। বিয়াইনে নিয়ে তৈছন তোমার আগর আমার তো খাতার চিভা তো তার থইতা নাই, নাওড়া ছাওড়া ওটা আসলো করো থইছন। থইয়া আলে যত হর মাসির এগ্রা মাসির হও যেন নয়া যেন নরম মুখাতো খোলা ভাতার ভিতরে মাসিও বা কিছু রেস দিছ। রায় দুইবার আগে বেঠিয়ে উঠিয়া কইল রে মাসি বা বড় জোর করলা, মশাই কান মনে নষ্ট হয়ে যার, মাসি আইছেন। হ্যাঁ, মশাই কান নষ্ট হয়ে যার। ও বেআইন আর বেআই সারা মশা উষা খাইয়া ইনতেন হাঞ্জার আগে গেছুন গিয়া, আর তাই ইনতেন হাঞ্জার লখতে মশা খান খুলছন। খোলা মাত্র তো সলভেন্টর গন্ধ বাড়াইছি, বুঝাইছে? কিতাব বাড়াইছি দেখার খিজাত মশা, আর খিজার ডঙ্গি দাঁড়ি বিয়াইনে ভাগা নাই বাসিল বান্দিল কিরা মশাত ভাই আল্লাহর সাংঘাতিক। যেমনে কইছেন আস্তাগফিরুল্লাহ, বিয়াইনে তো গুলি যাইছে। বহুত আগর বাস্তব ঘটনা কইয়ার বাদে ইতালিয়ে বহুত দরবার হয়েছে। ইটা খরক না আল্লাহ, ইটা খয় করিও না, ইতালিয়ে ডং না, ফায়খানা লইয়া ফসরাব লইয়া এটা ডং না, বুঝাইছেন? ডঙ্গর মায়ে জাত আছে, খাফড়ো টান মারা লইয়া ডং না, ওদের খাফড়ে একটা টান মারি দিন না, একটা হুদাল্লা চলিগু আটিয়া দাঁড়িগুর টান মারি এগুর ফ্যান্ট নামাইলে বড় বাদ্যু জিনিস ইতা, বুঝাইছেন? ও একটা আসন বড় বাদ্যু গুরুতা, ওইগুর দেওয়া টান মারি লঙ্গি গুলিছে। ইটার ডং ডঙ্গর একটা ফুর্তি হিসাবে দোকান এখান মাতিছ। ও ইটার ডং বালা না, বুঝাইছেন? ও যেন খুঁটা মারিয়া বেশ করিয়া যেন খুঁটা মারি যেন ডং ফুর্তি করা ফেক লেফা ইটাতেই মাইর হয়। এর লাগি বিশেষ করিয়া ও ফায়খানা হইল গিয়া বহুত বড় ইমামে কইসন বলে প্রথমে এটা কিছু মিঠা থাকে, এটার মধ্যে রস থাকে, আর বাদে এটা কি হয়ে যায় বলে ঠেঙ্গা হয়ে যায়। এর লাগে কয়দিন ফয়লা বা একদিন বা 2 দিন 1.5 দিন মাছি থাকে, 1.5-2 দিন গেলে গিয়া দেখবা আর মাছি বিলকুল আইতা নাই। আর আইন শুকনা শুকনা ফায়খানা কোনোদিন মাছি দেখলাইনি কে কৌসায় মাছি কোনোদিন রাত দেখলাইনি না, মাছি কোনোদিন রাত চলে না, গরর সালর মধ্যে লটকিয়ে থাকে। মাছিরে আমরা বিসমিল্লাহ কইয়া অনেক সময় মারি, মাছিয়ে সাথায় মাছি দেখবা সালর মধ্যে বিভিন্ন জায়গাতে লটকিয়া রই গেছে গিয়া। মাছি দেখবা কোনো সময় আল্লাহর বন্দেগান এই যে মাছি যেটা আসন, মাছি কোনোদিন রাত্রিবেলা মাছি চলে না। ও আল্লাহর রসুলের হাদিস, মাছি যদি কোনো সবজির মধ্যে ফড়ি যায়, ফড়ি গেলে জানিয়া রাখবা এই মাছিটার এক সাইডও ডাকনা দেখবা ডুবিছে, এক সাইড ডুবিছে না, কারণ মাছির এক সাইডের ডাকনাত বিষ থাকে আর এক সাইডের ডাকনার মধ্যে শিবা থাকে। ও হাদিসও কইছন অফিল আখিরি শিফা, আউয়ালো ডাকনাত তার কিতা থাকে বেমার থাকে, যেখান ডুবাইব সবজি এখানে বিষ থাকে, আর যেখান ডুবাইতো না ওখানে শিফা থাকে। হয়তো তখন তুমি ওলা অগু যাতা মারিয়া ডুবাই নিও আস্তাগু, ইয়া আল্লাহ আমরা খাইবাই নিলে। হদিসও আইছে কিতাবর মাত, মাছি একটু ডুবাই লিও, তার ডাকনা যেখানে শিফা আছে ও শিফা ওখান ডুবার কারণে আগর বিষ ইগনে ভানি হয়ে গেছে, ও সবজিগু তুমি খাইতে পারবা যাই আছে। আমরা দেশ মাছি পড়লে কেউ খাইবা নি, খেতে হয়েছে রে বেশাকু তুলি পেলাও। ও মাছি গোবরলে আমরা দেশে কেউ খাইতো নাই, তবে খাওয়া যাই আছে, কোনো বাধা নাই। মাছি পড়লে দয়া করে উঠিয়া যাও না, খার সরল বিছা। আর সারা বেমারের শিফা হইল খালি জিরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়
হাব্বাতুস সাওদা ও শিফাউল মিন কুল্লি দাইন শিফাউম মিন কুল্লি দাইন। রাসূলুল্লাহ ফরমান খালি জিরা হইল গিয়া হর বেমারর শিফা, ইল্লা সাম মৌত ব্যতীত সব বেমারর শিফা। এর লাগি সারায় খালি জিরে এক বুইয়া মোয়ানিয়া রাখি দেখুয়া, সিবাইয়া খাও আনা সিবাইয়া খাও কোনো বাধা নাই। এইভাবে খালি জিরা 1 চামচ বা আধা চামচ মুখ দিয়ে সকালে খালি পেটো খাইলাও, দেখবা গ্যাসের ক্যাপসুলও কিছু কম লাগবো। আর খালি জিরা খাইলে সব বেমারর শিফা, মৌত ব্যতীত সারা বেমার কমে। খালি জিরা খাও। আর যগিরা মালুম আছে সেই কিতাবের মধ্যে লেখছেন, নবীজিয়ে ফরমায় কোনো মানুষে যদি খাইবার সময় যদি লবণ তুলিওয়ালা জিব্বার মধ্যে দিয়া বিসমিল্লাহ করে, আর খাওয়ার শেষে আবার যদি লবণ দিয়া খানি সে যদি শেষ করে, এই বন্দারে আল্লাহ 70টা বেমার তাকি আল্লাহ শিফা দিবা। এর লাগি খাইবার আগে মুখ লবণ তুলিয়া খাকুয়া, খাওয়ার শেষে আবার লবণ দিয়া খানি শেষ করকুয়া, 70টা বেমার তাকি আল্লাহ পাক রব্বুল আলামিনে শিফা দিবা। ভাই মুসলমান, আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, ও হাদিসের সরার মধ্যে আনছেন দেখেন শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহি তাআলা আলাইহি, মিঠা সম্পর্কে তেন একটু আলোচনা আনছেন। কইছ না মিঠা কইতে সময় শিরনি যেগুলা বানানি হয় মিঠা, এর লাগে তুমি তেন শিরনিও খাইও, ই মিঠা তোমাদের ফায়দা দিব। বুঝবাইছেন? শিরনি মিঠা, শিরনিও তা মিঠা করিবা নাইও, ও শিরনিও খাইব খাওয়াইব, মিঠা খাওয়াইব, ও মানুষ ফায়দা মন দইব। আরেকটা হাদিস আল্লাহ রাসূলের আন আবি হুরায়রা তাকাল, হযরতে আবু হুরায়রা বর্ণনা করেন, কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, ইজা ওয়াকা আয-যুবাব ফি ইনাই আহাদিকুম ফামলুকুহু ফাইন্না ফি আহাজিনা হাইহি দাউন ওয়া ফিহিল আখিরি শিফাউন ফাইন্নাহু ইয়াত্তাকি বিজানাহিহি আল্লাযী ফিহি দাআ ফালইয়াগসিহি কুল্লাহু আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, কোনো সময় যদি দেখো মাছি পড়ে গেছে গিয়া তোমার সবজির বাটিত, মাছি এমন একটা জন্তু বাবা, মাছিটা যে জায়গার মধ্যে বালা খানি থাকে, গ্রান থাকে, মিঠা থাকে, ও জিনিসও আগে যায়। বুঝাইছেন? তেও খোসাইন মাছি কোন সময় ফায়খানাত বয়? মাছি ফায়খানাত কোন সময় বয়? ফায়খানা এক সময় মিঠা থাকে, ফায়খানা এক সময় কেটা থাকে? মিঠা থাকে। সবাই খাইছিলা নি একদিন? ইয়া আল্লাহ, ফায়খানা একদিন খাইছিলাম উঠলাম নি আমরা? কেউ খাইছিলাই না? দেখো কা ফায়খানা মিঠা থাকে না ঠেঙ্গা থাকে? একদিন একজন ব্যক্তি প্রশ্ন করছিল, ইমাম আবু হানিফা রহমতুল্লাহি তাআলা আলাইহি রে কইসলা, ফায়খানা ইতা মিঠা না তিতা? তাইন কইসলা নয়া বালা থাকে মিঠা, বাদে ওই জায়গা তিতা। ও দেখুন জানি নয়া যদি কোনো মানুষের রাস্তার দ্বারা একটা ফায়খানা করিয়া যায়, মাছি দেখবা দৌড়াইয়া আইসন মিঠা আছে, মজা রইছে, আবার রস আছে। বুঝাইছেন? আর তোরা বাদে যখন একদিন বাদে শুকাই গেল, শুকানির পরে দেখবাই, একদিন পরে শুকানির পরে দেখবাই আর ইনো মাছি নাই, মানে শুকাই গেছে, মিঠা শেষ, মজা কমি গেছে, তিতা হয়ে গেছে গিয়া। এর বাদে যদি বিশ্বাস হয় না, আমি কিতাবর মাত মাতিছি, এক বড় এক বুজুর্গে কইছেন, তান কল বিশ্বাস হয় না, পরীক্ষা করে লিও এখন পারবাই জি না, যাইজ না, তাই না এমনি যায় কি আর যা হয় 9টা হইতে পারে আর 10টা হইতে পারে। আজকে 20 নম্বর রোজা শেষ। আজকে যারা এতেকাফ অন্তর্ভুক্ত হইতা, এতেকাফ অংশগ্রহণ করতে, এরা তো তৈয়ারি নিতে রেডি গেছেন। আজকে বিকালে ইনশাল্লাহ এতেকাফকে সব অংশগ্রহণ করবা। বাড়িয়ে করে মা বইনকলেরও যদি করার খেয়াল থাকে এতেকাফ করকা, যার জন্য বিশেষ করিয়া আল্লাহ পাক রব্বুল আলামিনে আমরা প্রত্যেকের তৌফিক দেখা, আল্লাহ আমরা প্রত্যেকের তৌফিক দেখা। যারা এতেকাফ জীবনে একবারে করছেন না, আল্লাহ এরারে তৌফিক দিতা এতেকাফ করার। এতেকাফ একগুলো মানছে ডরাই মুরব্বী হইয়া আসত, মরবার টাইম হয়ে গেছে গিয়া, ইলাও মানুষ কিন্তু একবারও এতেকাফ করছেন না। নিয়ম হইল
একবার জীবনে ইতিকাফ করতে একটা দলিল বানাইতে বলে আল্লাহ আমার জীবনে আমি 10 দিন রয়েছি মসজিদের খুনাত বলে না একবারে না একবার করতে এর লাগে ইতিকাফ করক কোয়া খাস করে মুরব্বী সাহেব হলে মুরব্বী মা বোন হলরে ইতিকাফ করার সুযোগ দেখবা ইতিকাফ করক কোয়া ইতিকাফ করনেওয়ালা আর গুনারে আল্লাহ কিতা করেন মাফ দিলে যাই হোক ইতিকাফর ঢুকার পরে খাওয়া তার লাগে কোনো মানা নাই ইতিকাফর ঢুকার পরে ইতিকাফ করনেওয়ালার লাগি সম্পূর্ণ খানি তার লাগি মসজিদের ভিতরে যাইস মসজিদের ভিতরে খাওয়া পিয়া যাইস বউ বিদেশি অকল নাম শোনাও হয়েছে আমরা এখন পয়সা পাইব হয় পয়সা আনছো তো পয়সা লিয়ে আইব আনলে উপায় নাই বিদেশি হলে পয়সা করে লিয়ে আইব কাইল কয়েকজন নামসর খবর পাইছি বাকিগুলো রয়েছেন আবার 24 তাইবা একগুলো এর লাগিয়া বিশেষ করে আজকুর ওয়াজ হইব খানির সম্পর্কে কিতা সম্পর্কে খানি খাইতে কিলা আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনে ইনসানর কুলো জন্ম দিছেন কার কুলো ইনসানর কুলো মুসলমানের কুলো আল্লাহ কিতা করছেন জন্ম দিছেন আমরা এলাম সম্মানী আমরা মানব জাত আমরা যত মানুষ মুসলমান হিন্দু খ্রিস্টান জৈন যে কোনো ধর্মের মানুষ সবে আমরা খাই হাত দিয়ে উঠাইয়া মুখও খায় তুলিয়া খায় আর যত হায়ওয়ান পশুয়ে খায় মুখ লাগাইয়া খায় খায় না নি মুরকে ঠোঁট লাগাইয়া খায় মুরকে কিতা করে ঠোঁট লাগাইয়া খায় গরুয়ে মুখ লাগাইয়া খায় হাঁসে মুখ লাগাইয়া খায় যত পশু আছে তার মুখ লাগাইয়া খায় আর আমরা হাত দিয়ে তুলিয়া মুখও দিই কিতা করি আমরা সবথেকে সম্মানী আমরার খানির স্তর আছে আর হাত দিয়ে তুলিয়া খাই দেখো আতর আঙ্গুল কয়টা 5টা 5টাও খামায়া কিন্তু এর মাঝে সারাতটা কি মেইন ওগু মেইন কোনটা এগুর নাম কিটা বুড়ি টিপ বুড়ি আঙ্গুল নান আরবিতে কন ইনসির বিনসির উস্তা সাবাবা ইবহাম সেও দুইজনে যদি মাত লাগে এলা আঙ্গুল যদি কেউ 7 আঙ্গুল গুড়া আর একজনে কব এই আঙ্গুল গুড়াস কি ইগিয়ে বাক্যা কিতা করে গুছা তুলে নেন আর অগু দেখাই লিলে এর অর্থ হইল ও হাজম মাইল লাগি যায় বেটা আসতে হয় না কিচ্ছু করতে পারবেন কিন্তু এগু বড় খামায়া এগু কিতা বড় কিতা খামায়া এগু কিতা রে বড় খামায়া এই যে বুড়ি আঙ্গুল যেটা অগু দেখি সেও খাটি লাগতো আর বা খাইতে পারবেন আচ্ছা খাটিবার কারণ ওলা বাইন করে রাখি দেন যেন আর বা তো লোয়া যাইব নি দাঁত ধরা যাইব নি বালা করি কুদাল ধরা যাইব নি সেও ঘরের বিবিরে মারতে পারবেন বালা করি না তো সোল মারবা তা করবা খালি গল্লাই গাতো লইতে পারবেন 4 আঙ্গুল দি না এর লাগিয়া এই বুড়ি আঙ্গুল আল্লাহ কত বড় নিয়ামত দিছ 7 আঙ্গুলও নিয়ামত এগু দি শুনুন খাই না হয় এর লাগিয়া এটা হইলকে সব আল্লাহর নিয়ামত আমরা খাদ্যগুলা খাইতে সময় হাত দিয়া খাই আমরার হাত হয় কান্ডি দুকান ডাইন হাত দিছন আল্লাহ খাইবার লাগিয়া আর বাম হাত দিছন পরিষ্কার হওয়ার লাগে সাহায্যর লাগে প্রস্রাব করার পরে পরিষ্কার হইতা পায়খানার পরে পরিষ্কার হইতা কোনো কাজও সাহায্য করত এক হাত দিয়ে শার্টেকু পরিধান করা যায় না বাম হাতে সাহায্য করত ডাইন হাত দিয়া দেখবা ফ্যান্টেকু পরিধান করা কষ্ট বাম হাতে সাহায্য করত এই সাহায্যের লাগিয়া আল্লাহ বাম হাতরে বিশেষ করিয়া দিছে বাম হাত দিয়ে খাইতা না আমরা দেশের ডাইন হাত তো দেখা যায় বিস্কুট বাবুয়া তো চা ওলা খাইতে নি ধমছে কানি চালের এর লাগিয়া যে কোনো জিনিস খাইতে সময় কিতা কইতাম আমরা যে কোনো জিনিস খাইতে সময় আমরা মুসলমান হিসাবে আল্লাহর নাম লইয়া খাইতাম কিতা কইতাম বিসমিল্লাহির রহমানির রহিম যে কোনো জিনিস খাইতে সময় বিসমিল্লাহ কই আপনি খাওয়া আপনি ভাত খাইতরা ফল খাইতরা এরপরে আপনি যে কোনো বালা শিরনিও খাইতরা বাদাম খাইতরা চাও খাইতরা যে কোনো খাওয়ার বস্তু খাইতে সময় প্রথমে আমল হইতো আপনার আমার
বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহ হইয়া যে কোনো জিনিস খাইলে, যে কোনো খাম আরম্ভ করলে আল্লাহ সেই খামর মধ্যে, খানির মধ্যে আল্লাহ বরকত দিলাইন। আর আনা বিসমিল্লাহ জিন্দান খাইবাই বেশ করে কয়েকু খাওয়া লাগবো, আনলে ফেটো খাব বর্ত নাই, বুঝতে আল্লাহ গিয়া বিসমিল্লাহ কইয়া খাইতাম। খাওয়ার মধ্যে 1 নম্বর হইল বিসমিল্লাহ, 2 নম্বর হইল যা কিচ্ছু আমরা খাইমো ডান হাত দিয়ে আমরা খাইতাম, 3 নম্বর হইল দাঁড়াইয়া খাইতাম না বসিয়া খাইতাম। একমাত্র দাঁড়াইয়া খাবো হইল গিয়া সুন্নত। বলে কোনটা? বলে জমজমর পানি মক্কার জমিন যেন হজরতে ইসমাইলে ফাউ দিয়া কুদিসলা যে পানি যেটা বার হইছিল, এই জমজমর পানিটা আমরা কি করতাম? একমাত্র দাঁড়াইয়া খাই সুন্নত। জমজমর পানি দাঁড়াইয়া খাই দেন খাওয়া সুন্নত। আর সব জিনিস আমরা কিলা খাইতাম? বসিয়া খাইতাম, দাঁড়াইয়া না। পানি, শরবত, পেপসি, মিষ্টি, চাউমিন, ম্যাগি, বরই যতখান ভারি বসিয়া, বুঝতেছেন? আদবর সহিত বসিয়া খাইতা। বেকলটে একটা খাইলিছন, কোনো এক জায়গা ইলা আছে বইবার জায়গাও নাই, বইলেও তুমি নাভা কইসবা ইগু দুসরা মাত। ট্রেন ওলা ভিড়, এখন বোয়াত লাগলে তোমার উড়ি লিবা না। আচ্ছা ইনো বাইয়া খাইল ইলা আছে না কোনো সময় ট্রেনও ভিড় হয় মারাত্মক। এর লাগি খাইতে সময় কিতা কইতায়? বিসমিল্লাহ। খাইতে সময় বিসমিল্লাহ। ও আল্লাহর রাসূলে খাওয়া সম্পর্কে রাসূলুল্লাহ কইছেন, আন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু কইতরা, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, ইন্নাশ শাইতানা ইস্তাহিল্লুত তুআমা আল্লা ইউযকার আসমাল্লাহি আলাইহি। যে কোনো বন্ধকলে খাদ্য খাইতে সময় যদি বিসমিল্লাহ কইলাই শয়তান শামিল হইতে পারে না। আর যেন বিসমিল্লাহ কইতা নাই তান খানির মধ্যে শয়তান শামিল হয়ে যায়। এর লাগি যারা আনা বিসমিল্লাহ খাইন এরার পেট ভরে না, বেশ বেশ করিয়া তারার খাওয়া লাগে। বুঝবাইছো নি বাত? কিতা করতায়? বিসমিল্লাহ কইয়া খাইতা। কিতা করতায়? বিসমিল্লাহ কইয়া খাইতায়। যার কারণে বিসমিল্লাহ কইয়া সারায় খাকুয়াম আল্লাহর বন্দেগান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, অন্য হাদিস আন ইবনে উমর قال, হযরত ইবনে উমর বর্ণনা করেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, ইজা আকালা আহাদুকুম ফালইয়াকুল বিয়ামিনিহি ওয়া ইজা শারিবা ফালইয়াশরব বিয়ামিনিহি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়েন, কোন জিনিস খাইতে সময় তুমি ডাইন হাত দিয়ে খাও, আর কোন জিনিস ব্যবহার করতে সময় তোমার বাম হাত দিয়ে ব্যবহার করতে হয়। কারণ ইয়া থাকছে কি আল্লাহর বন্দেগান, খাইতে সময় তুমি ডাইন হাত দিয়ে খাইতাই আর বাম হাত তুমি অন্য ব্যবহারে ব্যবহার করতে হয়। পরে আল্লাহর বন্দেগান খাওয়ার লাগি আল্লাহ ডাইন হাত দিছুন আর অন্য জিনিস ব্যবহারের লাগি বাম হাত দিছন। তবে খাইতে সময় তুমি ডাইন হাত মিশ্রিত করিয়া ফুরাইয়া তুমি খাও। ডাইন হাত মিশ্রিত করিয়া কিতা করো? ফুরাইয়া তুমি খাও। এর লাগে খাইতে সময় ওই দেখো পানির গ্লাস ভাত খাওয়ার তো ডাইন হাত পরি যায় না, ডাইন হাত কি হয় বরি যায়। পানির গ্লাস ওলা লাগাইলা ডাইন হাত ওলা লাগাইতে অগুইল তরিকা সহি তরিকা। আমরা একগুলো ওলা লাগাই কিলা কর ওলা লাগাই আতর গাথা লাগাইয়া পানি খাইতা, আতর গাথা লাগাইয়া পানি খাইতাই। 1 নম্বর। 2 নম্বরে 3 পিয়াসে পানি খাওয়া সুন্নত। কয় পিয়াসে? ফয়েল 1 কুল্লি দিও গলা বীজক রেস উঠক আনলে গাইড লাগি যাব, বুঝাইছুন? ফয়েল লম্বা ঠান দিলে বান লাগি যাব, বুঝাইছুন? এর লাগে দয়া করিয়া 3 কুল্লি 3 বারে পানি খাওয়া ওই লগে সুন্নত। ই আমল জানা থাকবো তো ইনশাল্লাহ। এর লাগি ডাইন হাত দিছন আল্লাহ খাইবার লাগিয়া, বাম হাত দিছন পরিষ্কারের লাগিয়া। কোনো ক্ষেত্রে বাম হাত তুমি ডাইন হাতর লাগি মিলাও খাইতে সময় রে, কিবা তো বাম হাত দি খাইতে সময় ডাইন হাত মিশ্রিত করিয়া খাও। একবারে বাম হাত দি তুমি দেন খাইও না। আল্লাহর রসুলোর সাহাবি একজন একদিন বাম হাত দি খাইলিসলা,
আর নবীজিয়ে কইসন কোয়ার পরে এই সাহাবি পরে মুখের দিকে মান হাত ঢুকাইয়া তান বমি করিয়া কি করছন ফালাই দিছন কিতা করছন বমি করিয়া ফালাইছন ভাই মুসলমান এর লাগি বিশেষ করিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমান তুমি জান যে কোনো জিনিস খাইতে সময় ডাইন হাত দিয়ে খাওয়ার চেষ্টা করিও আর বাম হাত দিয়ে খাইও না আর খাইতে সময় বিসমিল্লাহ যদি হও না শয়তান আইয়া শামিল হয়ে যায় জানিয়া রাখবা জিন্নাতে তিনটা জিনিস খায় কিতাব দেখলাম হাদিসের কিতাব আমরার বাড়িন তো জিন্নাত অকল থাকতে পারেন তবে জিন্নাত হলে কোন তিনটা জিনিস খায় 1 নম্বর হইল হাড্ডি খায় 2 নম্বরে আংরা 3 নম্বরে শুকনা গোবর তিনটা জিনিস খায় বাড়ির দেখুন জানি বিভিন্ন গুস্ত খাইয়া হাড্ডি ফালাই দিন সারা হাড্ডি কিন্তু কুকুরে খাইলেন না ইটা জিন্নাত হলে খাইলাই শুকনা গোবর জমিনও দেখবা অনেক আওরও দেখবা বেশ পাওয়া যায় না ইটা জিন্নাত দেখায় বাড়ির সাইডে আংরা যেটা ফালাইয়া দেখবা কয়দিন পরে নাই সারা আংরা মাটি খায় না ইটা জিন্নাতে খায় এর কারণে এই তিনটা জিনিস হইল জিন্নাতর খাদ্য একদিন জিন্নাত গিয়া রাসূলুল্লাহর কাছে ফরিয়াদ করল হে নবী আপনার উম্মতক লে ফসরাব করিয়া ডেলা ব্যবহার করেন হাড্ডি শুকনা গোবর আংরা ইটা আমাদের খাদ্য ওই সময় নবী যে সেই দিন থাকি নিষিদ্ধ করে দিলা এই তিনটা জিনিস দিয়া তুমি তেনার ডেলা ব্যবহার করিয়া জুট্টা করিও না কারণ এক গুড়োর খাওয়ার বস্তু তাদের তুমি তেন খাইতে দেও এর লাগি শুকনা গোবর হাড্ডি আংরা ইটা জিন্নাতর খাদ্য ইটা বাড়িত আংরা হক্কা হাড্ডি হক্কা গড়ের আশেপাশে ফালাইতা না একটু দূরে সরাইয়া ফালাইবা একবারে বাকি দুয়ারও মা বইনকলে যদি ফালান জিন্নাত আইব খাইব জিন্নাতর বাতাস লাগবো ইটার তাকি একটা আসর পয়দা হয়ে যাইব গিয়া এর লাগি ইটা খিদা করতায় একটু দূরই বালাইতে একটু যার কারণে বিশেষ করে আল্লাহর বান্দাগান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার জানায় عن ابن عمر قال قال رسول الله صلى الله عليه وسلم لا يأكلن أحدكم بشماله ولا يشربن بها فإن الشيطان يأكل بشماله ويشرب بها مسلم شريف الحديث আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় খেও যদি খাইতে সময় যদি বাম হাতে যদি খায় ইলা খাইতো না ডাইনাতে খাওয়ার চেষ্টা করতো বাম হাত দিয়ে যদি কোনো মানুষ যদি খাইয়া থাকে এটা হইল গে শয়তানের খাদ্য নবীজে কইত্রা বাম হাত দি খানির আলামত খার শয়তানের ডাইনাত দি খায় না এই আইসতে শয়তান পরিচয় করা যাইব না যদি খাও কোনো মা বই নকলে খাও মান্নত করেন বলে শয়তানদের আমি 500 কোটি টাকা দিতাম আসলাম ও শয়তান ভাইলি ভাই শয়তান ভাইবা না কৌসাই নবীজি কইত্রা বাম হাত দি খায় শয়তানে এখন শয়তান ভাইতে অসুবিধা নেই কৌসাই এখন বাজারও গিয়ে দেখি বাবু হাত দি খাইত্রা কই ও নরব শয়তান 500 কোটি টাকা আমার মাইয়ে কইছিল ধরুন এর লাগে আল্লাহর বান্দাগান যার জন্য বিশেষ করিয়া দয়া করিয়া যা কিচ্ছু আমরা খাইতে সময় ডাইন হাত দিয়ে আমরা খাওয়ার চেষ্টা করতাম বাম হাত দিয়ে আমরা কখনো খাইতাম না বাম হাত দিয়ে খাওয়ার চেষ্টা করতাম না আল্লাহর রাসূলের সাহাবী যেমনে শুনছন শোনা মাত্র তাইন বমি করিয়া তাইন নিজে ফালাইছন মুখের ভিতরে হাত ঢুকাইয়া এর লাগি দয়া করিয়া ডাইন হাতে খাওয়ার আদত করক্কা যুবক ভাইয়ার তুমি তান খেয়াল করিও সব বিদেশ যাইবাই ও হোটেলও লাইন হোটেলে উবাইয়া চাহ খাইবাই না রাইত আমরাও খাই লাইন হোটেলে চাহ বদরপুর একলাবাড়ি সেরাগিত কোনো সময় খাই আমরাও ব্রেঞ্চও গিয়া বই চকিও থাকে না নেতা উবাইয়া শয়তানি খানি খাইও না এটা খাওয়াত ফায়দা নাই আর নাজাইজ তরিকা খাইলা নবীজি যেটা নিষেধ করছেন কইছেন উবাইয়া খাবাও না কিছু জিনিস উবাইয়া খাওয়া যায় আছে কই দিলাম জমজমর পানি আর কোনো মারাত্মক কোনো অসুবিধা হইলে এক আর 2 নম্বর হইল কিরা কিতা জানানি 2 নম্বর হইল কোনো মানুষের যদি আপনার যে কোনো জিনিস খাইতে সময় যদি আদত করিলে খালি উবাইয়া খাবার তো এইটাও খাবার শয়তানের আল্লাহ শয়তানি খালি লাগে দেশা কারণে বই দিও খালি সিটো বই দিও দোকানে বেঞ্চ বইয়া খাওয়া আর খাইতে সময় ডাইনা তো চা আর চা লইলা ডাইনা তো কিবা তো বাউয়া তো চা লইছো ঠিক আছে বিস্কুটও কামড় মারছো চা খাইতে সময় হাত লাগাই দিও চা খাইতে সময় হাত লাগাই দিও আমরা মানছে
ডাইনা তো বিস্কুট বা খেয়ে আর বাবুবাদ দিয়ে ওলা খাইতে হলে তা স্ট্যান্ডার্ড খানি চা বাবুবাদ দিয়ে খাইতা না খাইলে ওইছেও না। হয় কিছু আছেন আমরার দেশ, কিছু মানুষ আছেন এরা স্ট্যান্ডার্ড, এরা লাগে স্ট্যান্ডার্ড, যারা মাসলার খিলাফ চলন একগুলো দেখবার লঙ্গি চাপাইও ফিদিতরা খালি আসুন না একগুলো এনতাইলে স্ট্যান্ডার্ড দনি, কিন্তু সুন্নতর খিলাফ টকনু গুড়িয়া চলডা হারাপ, কিন্তু তাই তো তোরা পয়সা আছে নানি লইলিলা শঙ্ক লঙ্গি এখান আর এগারে টকনু গুড়িয়া আঠিতরা খালি মাটি হুরের এটা খালি স্টাইল বুঝি, যত সময় মাটি হুর তত সময় গুণাগার হইতে আনি। আর আরেক গুরু আছেন চাহ বাবুয়ার দিন না খাইলেও এটা চাহ কিতা করা লাগে বাবুয়ার দিয়ে খাওয়া লাগে। ভাই মুসলমান, এর লাগি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খানির মধ্যে কোন দুইটা জিনিস বেশি পছন্দ করতা দেখ, আমার নবী খুব বালা করি পছন্দ করতা, খুব বেশি রাসূলুল্লাহ খাইতা। আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আয়েশা সিদ্দিকাত থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ইউহিব্বুল হালওয়া ওয়াল আসলা, আল্লাহর রাসূলের শব্দ কি বেশি দুইটা জিনিসে পছন্দ করতা, এক নম্বর হইল হালুয়া আর দুই নম্বর হইল গিয়া শহদ মানে মৌ মিঠা। মিঠা কিছু খাওয়া লাগবে বুঝাইছুন, মিঠা কিছু খাইলে বালা, তবে আউরি খাইও না সুগার বেমার বাড়ি যাব। নবী যে কোন দুইটা জিনিস বালা ভাইতা কৌসান খাওয়ার মাঝে, এক নম্বরে হালুয়া আর দুই নম্বরে মৌ মধু। এলা কিছু মিঠা খাইও খালি টেঙ্গা খাইও না বুঝাইছো, বাদে খেয়ে 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 করবা খাই কেড়াত কেড়াত কেড়াত। কিছু মিঠা খাইতা, মিঠা খাওয়াও সুন্নত। এক ফির সাহেব গেছেন, ফির সাহেবর কাছে একদিন এক সাগরিদে গিয়া কইল হুজুর আমার কয়টা সুন্নতর আমল কইয়া দেখা, বলে কিতারে, বলে আমি সুন্নতর আমল করতাম, বলে দুধ খাওয়া সুন্নত। কয়দিন খুব দুধ খাইছি বুঝাইছে, সুজা তো নানি খুব খাইয়া ফেটি ফুরাইয়া আইছি। আইয়া কইল হুজুর ইগু পাক্কা আল্লাহ দিলে সুন্নত, আরে একটা সুন্নত কইয়া দেও। কইলে আরে মৌ খাওয়াও সুন্নত। কয়দিন খুব মৌ খাইছে, কয়দিন খুব মৌ খাইছে, খাইতে খাইতে তো ফুরি গেছে, তো ইগু বুড়া লাগি গেছে, আর এগু তো পাক্কা। গিয়া কইলে হুজুর আরে একটা সুন্নত কইয়া দরকার। তাই কইলে আরে তাহাজ্জুদ পড়াও তো সুন্নত। কইলা জি না এগু তো পারা যাইতো না, হে সুবিধাবাদী সুন্নত আল্লাহ বুঝাইছেন, হে সুবিধাবাদী সুন্নত। এর লাগে মিঠা খাওয়া সুন্নত, টেঙ্গা খাওয়া সুন্নত উন্নত নাই বুঝাইছেন। একগুড়ে আসুন টেঙ্গা খালে খাইতে খালি, টেঙ্গা খাইতে খাও একটু ব্লাড ভালো হয়, কিন্তু মিঠাও কিছু খাইও। নবীজি পছন্দ করতা হালুয়া আর মিঠা, ও মিঠা খাইতা। এখন মিঠা কইতে হইলে এখানে গাড়িয়া মিঠা না, বহুত অধিকাংশ খাইবা না, সব জিনিস লিমিটেড রাখবা, নিয়ত রাখবা। আমার নবীজি পছন্দ করতা খাজুর খাও, নবীজি পছন্দ করতা মিঠা খাও, ইগুতে সওয়াব পাইবা, ও নিয়তে খাইলে সওয়াব পাইবা বুঝাইছুন নিমাত। এর লাগে বিশেষ করিয়া দেখেন যে কোনো মিঠা, মিঠা খাওয়াত ফায়দা আছে। মিঠা খাইলে কি হয়, অন্য কিতাবে একদিন দেখলাম মিঠা খাইলে মানুষের কিতাব হয় বলে শরীরের মধ্যে একটা উইট বাড়ে, যে উইটের কারণে তার জবানের মধ্যে একটা উইট হয়, জবানের বাসাটাও তার মিষ্টি হয়ে যায়। আর যে বিলকুল মিঠা খায় না, খালি ঠেঙ্গা খাইব, আর বিলকুল তার উইটও বাড়িত নাই, আর দিনে দিনে মুখর বাসাই কানে একবারে কর্কট হয়ে যাইব। হলে কিছু মিঠা খাই আর বেশ খাওয়াত লাগবে না বুঝেছুন। বলে না শিলচার যাইয়া রাই 6টা মিষ্টি, বিকালে আরও 60টা, নীলামবাজার গেছি আরও 6টা, এরপরে হিরিবার জানে কইছে দই 1 বাটি, এর বাদে তোমার হেরিবার খাইলি আর মিঠা বেশ করে বিস্কুট, ও সুগার হয়ে যাইব। এটা লাইনে খাও, খাইতা কিতা করতায় লাইনে খাও, খাইতায় লাইনে খাও। এর লাগে বিশেষ করে আল্লাহর বান্দাগান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটা জিনিসে বড় বালা ভাইতা। 1 নম্বর হইল হালুয়া, 2 নম্বর শহদ মানে মৌ। এর লাগি মৌ বৎসর বিকে সারা জাফারন কিনিয়া তুড়া তুড়া মৌ খাওয়ার চেষ্টা করক, মৌ হইল গে বেমারর শিবা, হাড়র লাগি উপকার, যারা জীবনে মৌ খাইবা। আমরা তো মৌ খাইতাম নাই, মৌর দাম হইল 1500 টাকা, কিন্তু 1500 টাকার আমুল আনি আমুল তাজা খাইলে ইয়ার আমুল তাজা নইলে বাদ মুখে দিয়ে যাই না বুঝতেছি। খাইতাই রে বা খাও, এখন আমুল তাজা খাই আর কোনো উপকার আছে নি তাত কৌসাই,
কোনো উপকার নাই। কিন্তু মৌ আস্তা বছরে যদি 2000 টাকার মৌ যদি লইয়া খাও কত যেন উপকার হইব শরীর, হার্টর ফায়দা হইব, চকুরও ফায়দা হইব, মিঠা জিনিস খাইলা সুন্নত শরীর বাড়ি হইব, বিভিন্ন রোগ শিফা হয়। অরিজিনাল মৌ খাইলে বিভিন্ন রোগ শিফা হয়, বিভিন্ন বেমার কিতা হয় কমে। এর লাগে মৌ তোরা কিনিয়া বাচ্চান্তরে খাওয়াও, ছোটো ছোটো বাচ্চান্তরে 5 বছরের 4 বছরের বাচ্চান্তরে ও আঙ্গুলত দিয়ে শুয়াইয়া খাওয়াইও। সরু তারে পিঁয়াজ মারি খাওয়াইও না, বিন খাইব মরি যাব। ও তারা আঙ্গুল ডুবা শুইয়া খা, আঙ্গুল ডুবা। 3 বছরের বাচ্চা খাসি হয়েছে, ও বাচ্চারে কিতা করো, বাচ্চারে কিতা করো আঙ্গুল চুষাইয়া খাওয়াও। তোমার আঙ্গুল ভিজাইয়া তার মুখত দিলাও, নিফুলর লাগানো বাচ্চা খাও। খেয়াল করছো নিমাত? মৌ খাইলে খাসি কমে, পরীক্ষিত। মৌ খাইলে হার্টরও ফায়দা, মৌ খাইলে অন্য কিতাব লেখছেন জহিরা মালুমাত কিতাব লেখছেন 70টা বেমারও শিফা। সুবহানাল্লাহ। হাজিরিনে কেরাম, এর জন্য আমি যে দোয়া সম্পর্কে আলোচনাত গেলাম। এখন যে সূরা যেটার আমি ব্যাখ্যা করলাম সূরা জুমা, এই সূরা জুমা এটা কোন দিন পড়া হইল গিয়া, কোন নমাজে পড়া সুন্নাত? তাফসিরে ইবনে কাসির লেখছেন আবু হুরায়রা তাকি বর্ণিত, ইবনে আব্বাসে বর্ণনা করছেন শুক্রবার দিন আল্লাহর রাসূল জুমার দিন নমাজ পড়াইছেন। সূরা জুমা আগর রাকাত ফরর রাকাত সূরা মুনাফিকুন। এই দুইটা সূরা ব্যাখ্যা লম্বা। এখনকার সময় মেসা বকলে ইতা লম্বা সূরা দিন নমাজ পড়াইলে আমরার মানুষের জবর হয়েছে। আমরা তো খালি বাট্টি টুকাই না সূরা মেসাবে যদি পড়াই জবর হয়ে যায়। আদার লাগে মেসা বলে সুন্নতি কিরাত 6.5, হি দুইটাও সুন্নতি সাব্বিহ ইসমার হালা থাকা, ই দুইটাও সূরাও সুন্নতি। এর জন্য ই দুইটা সূরা আবার বেশি পড়ায় হলে সূরা ইউসাব্বিহু লিল্লাহ আর ইজা জাআকাল মুনাফিকুন, এই দুইটা সূরা দি মেসা বকলে নামাজ কম পড়ায় মানুষের জবর হয়ে যাবে। লম্বা সূরা বাক্কা লম্বা। এই দুইটা সূরা হইল যে সুন্নতি কিরাত। ইগুন দিয়া ইমাম সাহেব জুমার নমাজ বিশেষ করিয়া পড়াইতাম। আর জুমার নমাজের পরে একটা আমল আছে, কোনো বান্দার মধ্যে যদি থাকে, যদি পারেন আমল করতে পারেন, কোনো নেক মকসুদ আছে, ইরাদা আছে, নমাজ শেষ হয়ে গেল খেওরর লাগি না মাতিয়া মসজিদ আল্লাহর কালাম কোরআন শরীফ রে বাইর করিয়া নকা আনিয়া সূরা ইয়াসিনের সফাত তিলাওয়াত করিয়া নেক ইরাদা নেক মকসুদ লইয়া দোয়া করক, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার মকসুদ রে পুরা করবা। জুমার দিন পুরুষের লাগি জুমা, মহিলাদের জন্য জুমা নাই। মহিলার লাগি জুমা আছে জি না, কিন্তু এদিন মহিলাগুলোর লাগি নসিহত আছে, উপদেশ আছে। মাগ জানিয়া রাখিয়া পুরুষ জাত মসজিদে যায় নমাজ, আর আপনারা মা বোন সকল দয়া করিয়া এদিন টাইমলি নমাজ জোহরের নমাজ খান্তা পড়ক। এদিন মা বোন সকলে সময় মতো গোসল ডে আদায় করিয়া মহিলাগুলা সুন্দর করিয়া জোহরের নমাজ রে আদায় করতা। আমরার দেশ কিছু মা বোন সকল আসন, আমরা স্বামী সকল নমাজও যান, আর মা বোন সকলে বড় জলদি করিয়া খানি রেডি করা লাগে। জুমা বাদে আইয়া খানি না পাইলে আমরা এক গুঁড়ো গরম হয়ে যাই। বুঝাইছেন? শুক্রবারে সারার পেটও না আগে লাগি যায় নাকি? হ্যাঁ এমনি না, জুম্মাবারে সারা জুম্মা বাদে আইও বাত লাগে রেডি পুরা গরম। বুঝাইছেন? এর লাগি শুক্রবারে বুঝা যায় ফেটো সারার আগে লাগি যায় মনে হয় আমার ধারণা। দয়া করি আল্লাহকে আসতে মা বোন নকলের সুযোগ দিতা। এদিন মা বোন নকলে বাকি নফল ইবাদত যেগুলো আছে শুক্রবার দিন মা বোন নকলের সলাতুত তাসবিহ নামাজ পড়ার সুযোগও দিতা। এদিন বিশেষ করিয়া মা বোন নকলে গহরে পরিষ্কার করতে, এটা মহিলাদের দায়িত্ব। সপ্তাহবারে মসজিদে সুন্দর করিয়া জালামিয়া সাবে পরিষ্কার করায়। মা বোনগুলা সপ্তাহবারে গড্ডে সুন্দর করিয়া পরিষ্কার রাখতা, কারণ সপ্তাহবারে জুমার দিন আল্লাহর অসংখ্য ফেরেশতা হল মসজিদ যায়, মানুষের বাড়িয়ে বাড়িয়ে যায়। এর লাগি সপ্তাহবারে মা বোনগুলো শুক্রবার যদি পারেন না, বৃহস্পতিবারে সুন্দর করিয়া সপ্তাহ মানে গড্ডে সুন্দর করিয়া রাখতা, বিছনারে সুন্দর করিয়া রাখতা, প্রয়োজনীয় কাপড়গুলারে সুন্দর করিয়া দইয়া রাখতা। আর আমরা স্বামী যারা আছেন বিবাহিত, জুমার নমাজের পরে দৌড়াইয়া যাই ডাইরেক্ট মসজিদ থেকে বাড়িতে না গিয়া সারা জারি রুটিন করি লাগা কবরিস্তানের দিকে যাকা গিয়া। আমরা কবরিস্তান না আগে রয়েছে বাড়িতে গিয়া বাবু কানি লইছ না, হ্যাঁ পয়লা কবরিস্তান মুখে যাকা। শুক্রবার দিন শুনছনি নসিহত, আওলাদ হলে মা এবং বাবার জিয়ারত করলে মকবুল উমরা হজের সওয়াব আল্লাহ দান করেন। আপনি উমরা হজ যাইতে টাকা 1,20,000 লাগে,
কিন্তু আল্লাহর বান্দাগান জানিয়া রাখবা উমরা হজ যদি আপনি যাইতা পারেন গেলে ফজিলত আলাদা, কিন্তু গড় তাকিয়া উমরা হজর সওয়াব আপনার জিন্দেগিতে আপনি পাইয়া যাইবা। এর জন্য আল্লাহর বান্দাগান মা বাবার জিয়ারত করলে শুক্রবার দিন উমরা হজের সওয়াব আল্লাহ দান করেন, সুবহানাল্লাহ। আইলায়া 2 নম্বরে যে কোনো দিন ফজরের পরে ইশরাক নামাজ 2 রাকাত আছে, ইশরাক সুন্নত হইয়া পড়া হয়। এই 2 রাকাত নামাজ যদি কোনো বান্দা বান্দিরা পড়ন তাহলে ইশরাক নামাজ পড়িলে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই বান্দার আমলনামায় উমরা হজের সওয়াব দান করেন। 3 নম্বরে মদিনাত গেলে দেখবে একটা মসজিদ আছে, যে মসজিদের নাম হইল মসজিদে কুবা। আল্লাহর রাসূলে মদিনার জমিন গিয়ে প্রথমে সেই জায়গাত মসজিদ বানাইছিলা, নামাজ পড়িছিলা। এর লাগে মসজিদে কুবার মধ্যে এখনো গিয়া যদি 2 রাকাত নামাজ পড়ো একটা উমরা হজের সওয়াব তাদের আমলনামায় আল্লাহ দান করেন, সুবহানাল্লাহ। আবার 2 নম্বর আয়াত আল্লাহ ঘোষণা করেন ফাইজা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ। আল্লাহ কইতরা ফাইজা কুদিয়াতিস সালাত, নামাজ তাকি যখন বাহির হইবা নামাজ ছাড়ি দিবাই, মানে নামাজ তাকি ফারি কইবাই। ফান্তাশিরু ফিল আরদ, জমিন তুমি রিজেকর সন্ধানে বাহির, জমিন তুমি আটো, জমিন চক্কর দেও রিজেকর লাগিয়া। আমি আল্লাহ যাতে সেই রিজেকর মধ্যে আমি আল্লাহ বরকত দিয়া দিম। ফাইজা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। আল্লাহর ফজল ও করম ওটারে তালাশ করো। কাসীরান লাআল্লাকুম তুফলিহুন, আল্লাহর যেটা নিয়ামত আছে ফজল আছে ওটা যদি তুমি দেন বা তালাশ করো তাহলে এটার কারণে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তুমি দেন ফায়দা মন্দ হইবা, নফা পাইবাই। আল্লাহ কইছুননি বলে তুমি তাই নামাজ পড়ো গরব হইয়া খানি হইবা, এলা কইছুননি কোরআন শরীফ না। আল্লাহ কইতা ফাইজা কুদিয়াতিস সালাত, নামাজ পড়ো, ফান্তাশিরু ফিল আরদ, জমিনও বারো। অর্থ হইল গিয়া নামাজ পড়িছইন রিজেকর লাগি বারোইতা, নামাজ পড়িয়া রিজেক তালাশ করতাম, আল্লাহ রিজেক আপনার মিলাইয়া দিবা। আল্লাহ রিজেক দিলে এটার মধ্যে বরকত দিবা। এর লাগি নামাজ না পড়িলে রিজেক বরকত থাকে না, আর নামাজ বিলকুল না পড়িলে বালা বালা রিজেকর দরওয়াজা খুলে না, রিজেকর সন্ধান মিলে না। হইবা না না অমুকে দেখছি নামাজ বিলকুল পড়ে না, কিলা পাইল খবর লইয়া দেখবা এটা বেশিরভাগ মারিং থাকে। মারিং বুঝাইছি বিভিন্ন লাইলে আর 6 ছক্কা, হয়তো বেলাইনে 6 ছক্কা হিসাবে আখতা কোনো সময় ওই যায়। আল্লাহর বান্দাগান যার জন্য হকিকাতান যেটা সম্পদ যেটা আল্লাহ পাক রব্বুল আলামিনে দিয়া তখন হক হালাল রিজেক কোনোদিন আপনার কাছ থেকে হইয়া যাইতে সময় হইয়া যাইব। এর জন্য যুবক ভাইয়ান খেয়াল করক, দুনিয়ার জমিনের মধ্যে যদি রিজেকর সন্ধানে যান তাহলে আপনি কি করক্কা নামাজ জীবনে আদায় করক্কা, আল্লাহর রিজেকর সন্ধানে ঘর থেকে বাহির হই যাক্কা। ফাইজা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদ। আল্লাহ আমরারে খাওয়াইতরা এখানে আমরা বিশ্বাস আছে নি, কোন চাই বিশ্বাস আছে। আল্লাহ আমরা কিতা করডা বিশ্বাস আছে, আমরা আল্লাহ আমরা সবরে খাওয়াই। আল্লাহ গোটা পৃথিবীর মখলুকরে আল্লাহ খাওয়াইতরা, সবে যত খানি খাইতরা সব আল্লাহর হুকমে, আল্লাহ খাওয়ানেওয়ালা। আল্লাহ যদি খাওয়াই না কোনো বেটার ক্ষমতা নেই নিজে খাইতাম। যদি আল্লাহ কোন খাইল থেকে তোমার খানি বন্ধ, এমন বেমার হইব মুখ বন্ধ হইবার খাইতে পারবেন জি না। বহুত বড় বাদশাহ আসলা বলে, বাদশাহ সুলাইমান নাম শুনছেন তো? সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন গেলাম সমুদ্রের পাড়ে দিয়ে হাঁটিতে আসন, একটা দেখরা ছোট একটা ফিফড়ায় তার মুখ করে কি খানি লইয়া আইছে। ফিফড়া মুখ করে খানি নিয়ে নাই, ফিফড়ার খানিটা দেখছেন সুলাইমান নবী ছায়া দেখলেন নদীর পারও গেছে ফিফড়াটা, আর নদীর তাকি একটা ব্যাং গুটিয়া করছে। করার লগে লগে ও ফিফড়াটারে মুখর মধ্যে লই লাইছে। তার মনের মধ্যে ধারণা আইছে ফিফড়ায় মনে হয় ব্যাংটারে খাই লাইছে। ব্যাংটা ফিফড়া লইছে, ডুব দিছে, সমুদ্রত গেছে গিয়া। সমুদ্রের মধ্যে যেই সময় গেল গিয়া সমুদ্রের মধ্যে ডুব দিছে, আবার সুলাইমানে দেখুন ও ব্যাঙ্গে আবার আসিয়া করলো, ফিফড়াটা বাহির হয়ে গেল। আবার গিয়া কি করলো, আবার খাদ্য লইয়া আইলো, ব্যাঙ্গে আবার করলো, মুখের ভিতরে ব্যাং ঢুকলো, আবার সমুদ্রের মধ্যে ব্যাঙ্গে ডুব দিলাইল।
এই অবস্থা দেখিয়া সুলাইমানে আল্লাহর দরবার প্রশ্ন করলা, আয় আল্লাহর লীলা খেলা বুঝবার ক্ষমতা নাই রে আল্লাহ, যে ব্যাঙ্গে কোনো জিনিস খাওয়ার বস্তু পাইলে খাইলে ছাড়ে না, ও ব্যাঙ্গে দেখলাম হা করলো, পিঁপড়ারে মুখের মধ্যে লইল, আবার আনিয়া বারবার ছাড়ি দিল, তার কারণটা কিতা আপনি আমারে কক্কা চাই। সে কইলা ব্যঙ্গে সুলাইমান নবী কইলা ব্যঙ্গর ঘটনা কইলা। আল্লাহ জানাইলা, ও সুলাইমান তুমি কি জানতাই না, তুমি কি জানো না আমি যত মখলুকরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনে সৃষ্টি করছি রে বা সুলাইমান, সব মখলুকর খানি আমি আল্লাহ রেডি করিয়া রাখছি, কিন্তু সমুদ্রের নিচে একটা প্রাণী আছে, তার খাদ্য যেটা এটা আমি আল্লাহ যোগান করিয়া রাখছি, এটা কিন্তু পিঁপড়ায় নিয়ে খাওয়াইতে পারে। বুঝবাইতেন, সমুদ্রের নিচে এক প্রাণী আছে, ইগুর খানি একমাত্র পিঁপড়ায় দিত, আর কেউ নাই। এতে বুঝা যায় হাওয়ানে আর হাওয়ানটা সাহায্য করেন না। না আমরা হলে একজনে আরেকজনটা সাহায্য করি না নি। ই গরুটারে আমরা খাওয়াই, গরুও আমরারে খাওয়াই না না কইন চাই, গরুরে আমরা খাওয়াই, গাবি আবার দুধ আমরা খাওয়াই না না কইন চাই, গাবি আমরারে দুধ খাওয়াই, আর আমরা গাবিরে খুব ঘাস খাওয়াই, চাপট খাওয়াই, গুড় খাওয়াই না না। ছাগলরে আমরা খাওয়াই, ছাগলে বাদে আমরা টেকা দিয়া যায় না না। মুরুগরে আমরা পয়লা খাওয়াই, বাদে আমরা মুরুগরে আবার খাই না না। কিছু জন্তু আছে আমরা খাইয়ার ফালিয়ারও খাইয়ার, আর কিছু জন্তু আছে আমরা ফালিও না খাইও নাই, তার দ্বার আমরা লই না সরিয়া থাকি। তবে এক একটা মখলুকরে আল্লাহ রাখছন তার খানি দিতে, আর এক মখলুক রাখছন, আর কোনো মখলুক তার নিজের সাহায্যে সে খাইতে পারে। আল্লাহ অতটুক মেহসান করছেন, ইব্রাহিম খলিলুল্লাহর আগ্নির মধ্যে একটা ব্যাঙ্গে গিয়া পানি দিয়া সাহায্য করল, আল্লাহ সেই ব্যাঙ্গরে গড়ের মধ্যে রাখিয়া খাওয়াইত্রাই নারাম। নবীরে কবুতরে সাহায্য করল বাবা। আজকে দেখো কবুতরের সম্মান মর্যাদা কতটুক, সেই কবুতর দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনে মানুষের বাড়ির মধ্যে সম্মানের অবস্থায় খাওয়াইয়া রাখরাই না রাখরা। যাই হোক খাইছেন, যাই হোক এর জন্য বিশেষ করে ও সুলাইমান নবী অবাক হয়ে গেলা, কইলা আল্লাহ সমুদ্রের যেটা প্রাণী বা দুনিয়ার যেটা প্রাণী আসন ওতারে আমি একদিন দাওয়াত খাওয়াইতাম। সুলাইমান বাদশাহ আসলা তাই নবী এবং বাদশাহ তাই দনি, কইলা আল্লাহ আমি একদিন সারারে জিয়াফত খাওয়াইতাম। বুঝাইছেন দাওয়াত আমরা কই নানি মসজিদে ওয়াজ লাগছে অমুক হুজুর আমার দেওয়া দাওয়াত খাওয়াইতাম, বড় আশা করেন নাই, আশা করেন। বা অমুক মহল্লার মেসাবরে আনিয়া কয়জন মেসাও আনি দাওয়াত খাওয়াইতাম, তা খাওয়ানি পাল্লা খাও হৌ যে আগে বকিলের ঘটনা কইছি, না খাওয়াইলে বকিল। হ্যাঁ এর লাগিয়া খাওয়াইলে কমে না বাড়ে, রিজেকও আল্লাহ কি করেন বরকত দে। সুলাইমানে আল্লাহর দরবারে কইল আল্লাহ আমি একদিন সব প্রাণীরে আমি জিয়াফত খাওয়াইতাম। আল্লাহ কইলা সুলাইমান এটা তোমার পক্ষে সম্ভব নাই। আল্লাহর যাতে জানানির সঙ্গে সঙ্গে সুলাইমানে কইলা না এক হকমান আমি একবার খাওয়াইতাম বলে কতবার খাওয়াইতাই, বলে আমার একদিন দিলাম। আল্লাহ কইলা একদিন তুমি খাওয়াইতে পারতাই নাই, তাই কইছুন তো একদিন তুমি পারতাই নাই। ওই সময় সুলাইমানে কইলা আল্লাহ তে আচ্ছা একদিন যদি আমি পারি না, তবে এক ওয়াক্ত আমি জিয়াফত আমি খাওয়াইতাম, জিয়াফত খাওয়াইতাম, আমারে সেই সুযোগটা দেখা। বলে সুলাইমান তুমি দাওয়াত দিলাও, আমি আমার সারা মখলুক রে দাওয়াত পৌঁছাইয়া দিলাইম। ও সুলাইমানের ডেট নির্ধারিত করিয়া এক ওয়াক্তর দাওয়াত দিলা আর খানি রেডি করলা, আর আল্লাহ উঠিয়া কইলা ফয়লা খাওয়াই দিও সাগরের মাছর, সাগরের মাছ রে খাওয়াই দিও, সাগর যেটা মাছ আসন মাছ রে খাওয়াইলিও। ওই সময় সুলাইমানে খানি রেডি করছেন, প্রচুর পরিমাণের খানি রেডি করতে গিয়া সর্বপ্রথমে খানি রেডি করিয়া ডাক দিছন আল্লাহর দরবার জানাইলা, আয় আল্লাহ সমুদ্রের মাছরে হক্কা বলে খাইলাইতা ইয়া খানি রেডি। কত খানি রেডি করছন, খালি ডেগ আর ডেগ খানি রেডি হয়েছে। সমুদ্রের মাছে খাইতে আর বাদে অন্য প্রাণীয়ে খাইতা খানি রেডি করছেন। আল্লাহ কইলা আচ্ছা ঠিক আছে আমি সমুদ্র একটা মাছ পাঠাই আর ফয়লা তারে খাওয়াইলা, বাদে হেরারে খাওয়াইবা। অগুর খানি তোরা বেশ লাগে, বুঝতে পারছেন? অগুর তোরা খানি বেশ লাগে, মানে বড় হাইওয়ান বড় প্রাণী। ফয়লা সমুদ্রত থাকি এমন একটা প্রাণী আইল বাবা। প্রাণীটা আসার পরে সুলাইমানের যেটা খানি রেডি করছ, যেমনে খাওয়া শুরু করছে সারা একবারে খাই ফেলাই দিছে। খাইয়া কয় ও সুলাইমান
তুমি আমরারে দাওয়াত করলাই, আজকে এমন খানি রেডি করলাই, আমার পেটর ক্ষুধা তো অবমূল্য না। বুধবাইতরাই সারার বাট খাইয়া কয় আবো পেটর ক্ষুধা মরছে না, আবো বাকি সারা মাছ রইলা, দুনিয়ার প্রাণী বাকিগুলো রইছ, এক গিয়ে সারা মারি দিছে দেওয়ে। বুধবাইতরাই তিলা মানুষ আসেন নানি মাঝে মধ্যে খায়, খানেওয়ালা খাপ খোয়া বাদ নাই, তবে খাপ খোয়া লিমিটেড খাপ খোয়া, খানিত বাজ্জি ধরুন না জানি। একবার দেখলাম সেরাগির লাইন উঠেলো, আমরা মাঝে মধ্যে চা খাই, আর একদিনও লাগানো হয়েছি, লাইন উঠেলো চা খাই ইয়ার রাই, আর আখটা দেখি চকিত মানুষে ঘুরে শোয়াইয়া রাখি পেটো খালি ফানি দ্বারা দিতে। আমি কইলাম রে জীবনে কত ফানি দ্বারা দেখছি, মাঝে মাথা দেনি পেটো কি বুঝতেছেন, পেটো ফানি দ্বারা কি খবর লইয়া শুনলাম ইকে বাজ্জি ধরে অর্থাৎ 10 কাপ হোটেলের চা খাই দিয়েছি, 10 কাপ না 20 কাপ বলি গেছি। ওদের আমুলের চা আছে না নতত লম্বা গ্লাস, হে 500 টাকা বাজ্জি ধরি অর্থাৎ 10 কাপ বনায় খাই দিয়েছে একটা। খাওয়ার পরে তো পেটো জ্বলা শুরু হয়েছে। কোনটা ইতা চা 10 কাপ খাই অকল মানুষ টিকিতে পারবে, বড় বড় খাপ, হ্যাঁ, আর তাও ইতা জাক্কা আমুল, ইটা কোনো ফায়দাজনক নাই। ও বাজ্জি দরাত লাগ বাজ্জি দর 500 লাগে মরি যায়, আর পেটো জ্বলা শুরু হয়েছে। বুঝাইছে ও আউরি বাজ্জি দরতা না, ওইলা হয়েছে 1 কেজি জিলাপি খাইয়া বাদে হসপিটাল নেওয়া লাগছে। রোজা মাস খাই নিছে কিন্তু বাদে গেছে হসপিটাল, কারণ বেউস হয়ে যার গিয়া 1 কেজি জিলাপি তা সাধারণ কথা নাই, বর্তমান সময় তাহলে খাইতে পারত। আমার নবীজিয়ে ফুর্তি করছেন, এক সাহাবীরও কইছেন তোমার মার মুখ ওখান মাটি উড়ে হোক, নবীজির ডং গীতা বুঝাইছেন কইছেন গীতা তোমার মার মুখ ওখান মাটি উড়ে হোক, কিতাবও ভাইবাই তুমি তাই হদিসর কিতাবও ভাইবাই। আল্লাহর বান্দে গান ওই যেন মাসি যেটা আছে মাসি সম্পর্কে আল্লাহ রাসূলে ফরমান দয়া করিয়া তুমি তান কি করিও, এই যেন মাসি পড়ি গেলে ওটা তুমি তান ওলা ডুবাইয়া তুমি তান খাইও। আমরা নবী খানিও শিখাইয়া গেছো, আমরা নবী কিতা করছো খিলা খাইতায়। দুরূদ শরীফ সবে পড়কা আল্লাহুম্মা সাইয়্যিদিনা। আবার আল্লাহ রাসূলের হাদিস আনা আবি হুরায়রা قال قال عاب النبي صلى الله عليه وسلم طعاما قط إن اشتهاد أكله وإن كرهه تركه। কোনো জিনিসের আইব লাগি গেছে, ওই মাতে না, কোনো জিনিসের মাসলা জানিয়া রাখো নবীজির হাদিস, কোনো জিনিসও আইব লাগি গেছে, আইব ফানি কদুত কি গিয়ে রায়তলা কামড়াই লিছি ইলা হয় না হয়। কোনো জিনিসও আইব লাগি গেছে, খোলাত আইব লাগি গেছে, কি গিয়ে কামড় মারি দিছে, খিরে গুত কি গিয়ে কামড় মারি দিছে, খাল পড়ি গেছে, দাগ পড়ি গেছে, একটা জন্তুরে গাড়িয়ে বাড়ি মারি খাল ফালাই দিছে, মুরুগিগুর ঠ্যাং ভাঙ্গে গেছে। ও নবীজি কইতরা কোনো খাওয়ার বস্তু জিনিসও যদি আইব লাগি যায়, তোমার যদি মনে চায় খাইতে পারবাই, কোনো বাধা নাই, আর যদি মনে চায় না তাহলে তুমি এক নীরব এক জায়গার মধ্যে রাখি দেওয়ার খাইও না। যেটা তোমার মনে মানের না নফরত করে এটা তুমি খাইও না, পেটো বেমার হইব, ক্ষতি করে না না পেটো ক্ষতি করব। যে জিনিস মনে করলে সবরি দাগ দেখছো বাদুর বিশুয়া জিনিস, খোটাও বিশুয়া জিনিস, দাগালা সবরি খাইও না। যদি কেউ খাটিয়া খাইলাই না আস্তাকো বিষে লই লিব, কিছু জিনিস আছে খাইতাই না। খোলাওয়ালা বাদুরে চুই লিছি কামড় মারছে খাইও না। এমনি যদি অন্য কোনো ভাগকে কুণ্ঠা মারছে, মুরগে কুণ্ঠা মারছে, কোনো বাধা নাই, বিশ্বাস জিনিস নাই। যে জিনিসের দাগ লাগি গেছে, আইবদার হয়ে গেছে, মনে মানছে না, খাইও না। নবীজি ফরমায় আর যেটা আইবালা হয়ে গেছে মনে মানের না, এটা তুমি খাইও না। ওরে আল্লাহর বন্দেগান, আমরার দেশ কিছু মানুষ আছো আইবদার জিনিস খাইলাইতাম, খাও মনে মানেতে খাও। আর আমরার দেশ কিছু মানুষ আছেন, কিছু মহিলা হল ভাইবাই যেটা দেখুন তান ফরানে বড় মাঙ্গে তান জান যায় গিয়া। একটা বেটি নাচন তোমার বাড়ি গিয়ে মরিচ গাছো, মরিচ দেখলা, হায় রে বা আমার আর নাই, ও শেষ জ্বালাই লিছি বুঝাইছেন। ও মরিচ দেখি ওর জান শেষ, ফানি কত দেখাতে ইয়া আল্লাহ কয়টা ধরছে নাই, আমি রইতে হয় না, আমার আতো টাটা পড়ছে, আতো বুঝুন টাটা পড়ছে। ও যেটা দেখব খুঁজিব
তুমি লাগ গেল তা ন তুলাত হয়ে গেছে কইবা আমারও দুঃখা দিয়ে ভাই তুমি লাগি যাইও না মাছ মারাত জান যাইব গিয়াও কইব দুগু মাছ তুমি আমারে দেও মরিচ গাছ দেখলে খোঁজা শুরু করব খিরা দেখলে খোঁজা শুরু করব ও যেন খোঁজার একটা অভ্যাস আমরার দেশ কিছু বেঠিন্তর কোনো জায়গাত আছে কিছু বেটা মানুষেরও আছে ওরে আল্লাহর বন্দেগান লালচি জিনিস আখতা একদিন আইসো 3 মাস 6 মাস পরে আইয়া দেখছো বলে এগু মরিচ দিলাও আইয়া দেখছো বলে আমার তোরা ডুলা দেও আইয়া দেখছো বলে ভাল লাগে বা দেখিয়া আসান খা জিনিস আর হিতা মানুষ একগুলো দেখা মাত্র খালি খুঁজন খুঁজার অভ্যাস হয়ে যায় আইজো আইব খুঁজিব বাদর সপ্তাহতে ইয়া খুঁজিব এর বাদর সপ্তাহতে ইয়া খুঁজিব যেটা দেখবো খালি খুঁজিতে খুঁজিতে নেওয়ার শেষ হইত নাই এইভাবে একগুলো আদতওয়ালা মানুষ আমরার দেশ আসুন আবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইতরা আন আয়েশা قال قال رسول الله صلى الله عليه وسلم إذا أكل أحدكم فنسي أن يذكر الله على طعامه فليقل بسم الله أوله وآخره যে কোনো জিনিস খাইতে সময় বিসমিল্লাহ যদি কোনো মানুষে যদি হয় না আনা বিসমিল্লাহ খাইলাইছে খার আর মাঝখানো মনে হইছে তখন দোয়া পড়িতা বিসমিল্লাহি আউয়ালুহু ওয়া আখিরুহু খেয়াল করছেন বাত বিসমিল্লাহি আউয়ালুহু ওয়া আখিরুহু বিসমিল্লাহি আউয়ালুহু ওয়া আখিরুহু এগুলো জানা থাকবো না সবার দয়া করি সারায় খাওয়ার দোয়া পাউরি লইলে ওগু পড়িতায় আর খানির মাঝে মাঝে কিতা পড়িতায় আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাশ শুকর আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাশ শুকর যত সুন্দর করিয়া বেশি করিয়া পড়িবাই আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাশ শুকর যত শুকরিয়া আদায় করবাই আল্লাহ রিজেকের মধ্যে বেশি করিয়া আর বরকত দিবাম খাওয়ার মাঝখানো চা দুধ খাইতেও দোয়া আছে আল্লাহুম্মা বারিক লানা ফিহি ওয়া জিদনা মিনহু লবণ খাইতে সময় দোয়া পড়েন বিসমিল্লাহি হানি আম্মারিয়া আর খাওয়ার শেষে দোয়া পড়িতে নবীজি ফরমাইছেন عن أبي سعيد الخدري رضي الله تعالى عنه قال كان النبي صلى الله عليه وسلم إذا فرغ من طعامه قال الحمد لله الذي أطعمنا وسقانا وجعلنا من المسلمين أبو فريتاي নবীজি কইতরা ইজা ফারাগা মিন তোআমি খানিত থাকি যখন ফারিক হইবাই ফারিক হওয়ার লগে লগে কিতা করতায় ফারিক হওয়ার লগে লগে ও দোয়াটা পড়িতাই আলহামদুলিল্লাহিল্লাযী আতআমানা ওয়া সাকানা ওয়া জাআলানা মিনাল মুসলিমিন আর দাওয়াত খাওয়া সম্পর্কে আবার নবীজি কইতরা বলে কিতা পড়িতায় আলহামদুলিল্লাহিল্লাযী আতআমানি ওয়াসকি মান সাকানি ইগু দোয়া বারণ ও মেয়েরা তোমরা এই দোয়া বারণ দি কইবা না না আমরা দাওয়াত নাই হয় দাওয়াত খাই বাইরে নি একদিন হয় হয় দাওয়াত যতু পড়বো এত গু পড়ি দেয় আলহামদুলিল্লাহিল্লাযী আতআমানি ওয়াসকি মান সাকানি আর যারা আমরারে বাড়িয়া খাওয়াইন যারা আমরারে খানি লইয়া খাওয়াইন মা বই নকলে খাওয়াইলাম বান্ডারি লইয়া খাওয়াইলাম শিরনি বাড়ি যারা লইয়া খাওয়াইলা এরার লাগি দোয়া করতে আলহামদুলিল্লাহিল্লাযী হু আসবানা ওয়া আনআম আলাইনা ওয়া আফদাল আমরার মা বই নকলে বাড়িয়া খাওয়াইতরা বান্ডারি বাড়িয়া খাওয়াইতরা এর লাগি দোয়া করতে আলহামদুলিল্লাহিল্লাযী হু আসবানা ওয়া আনআম আলাইনা ওয়া আফদাল ও দোয়াটা কিতা করতায় পড়িতায় আর খাইয়া আল্লাহ হাত খানা মুছিতায় মা বই নকলে শাড়ি রাগো আরেক গুড়ে উন্না আরেক গুড়ো লাড়িত নানি আর যুবক ভাই দেখানো তফনো নান হয় হয় এক গুড়ে তফনো ফুসাত লাগিয়া নু হলতা বাড়ি যায় ইলা ওই প্রায় জায়গাত আমি নিজে দেখছি শরম লাগছে বিয়া বাড়ি বেটা খাইয়া লঙ্গি তেমনি তুলা মারছে বুঝাইছে আস্তাগফিরুল্লাহ অজু বড়িয়া লঙ্গি দি মুখ পুষন মকরু আলাদা কাপড় দিয়ে মুখ মুছিতা ও লঙ্গি যখন নিজের ব্যবহার কি তখন দিয়ে মুখ মুছিতরা বুঝাইছে নি হয় আর হিবাই দিয়ে হলতা বাড়ি যা শরম নাই শরম এর লাগি বিশেষ করিয়া কুটুম বাড়ি কুটুম আইসন খেয়াল করিও
খানির শেষে আলাদা এখান কাপড় দিও আমরা কই এই এখান বাদ কাপড় দেবে বাদ কি দেবো বালা কাপড় দিয়া বেটা হাত বুঝিত কুটুম বাড়ি আই কুটুম আইসন মেসা বগল আইসন এখান বাদ কাপড় দাও কইনেন মানছি যেন তেন বাদ কাপড় কইবা মায়ের কইবা বাদ কি বালা গামছো হইতো এত ভাইরাস ঢুকতো না বালা লুঙ্গিও মানে কাপড় এখান দেও বালা রুমাল দেও ভাত খাওয়ার পরে হাত মুছিও দেখো ভাত খাইয়ালে যে পাত্রত আত দই আমরা রানি যে থালো বর্তন না দোয়া বালা এই যাই যাচ্ছে দোয়া না দোয়া বালা অন্য জায়গার দইলে রিজেক বরকত হয় গরিবই আয় না হো সুবহানাল্লাহ ও তার লাগি বিয়া বাড়ি দেখো বাত এখানো খানি আর এখানো হাত দই গুবালা আর একজন কবা ইয়ে ইতে আর একটানি খানি এখানো হাত দই এখানো একচুয়ালি খাইতা এখানো দইতা আর এখানো থালো দইতা না থালো দইলে যাইজ আছে কিন্তু না দোয়া বালা ইলা যদি কেউ দই না আমল করে তাহলে গরিবি আল্লাহ দূর করে রিজেকও আল্লাহ বরকত দে ওকে ভাললে আমল করি হেরে রে আমল করার চেষ্টা করি মাঝে মাঝেও বালা মাঝে মাঝে খাইয়া হাত দই আলাদা বাটিত আর হাত আলাদা কাপড়া মুছিতায় নিজের কাপড়া মুছিতায় না ইটার তাকি বেমার হয় ইটার তাকি বেমার হয় এর লাগি শাড়ি আর প্যান্ট লুঙ্গি ইটা মুছিবার লাগে না এক্সট্রা হইতো আর বালা কাপড় দিও কুটুম কাছে এলে কই এখন বালা কাপড় দাও দেখি এখন ভাত কাপড় দাও না গরফা ফুসনি যেখান মা বই নকলে যেখান দি থালুল ফুসন যেখান ইকানো ভালো হইতো বুঝাইছো নি ইকান যদি দুনিয়ার ফসা ফুসনি থাকে যদি সারা বেমার আইব ওখানে আর এর লাগে বিশেষ করিয়া আল্লাহর বান্দেগান যার জন্য খাওয়ার পরে ফান দেখছেন নি আমরা দেশ ফানও চুন লাগাইন ফিট বা জুবাই ফান গাছও ভাতটা কিলা থাকে ওলা থাকে নানি ও তার বুক বাজু ভাই আপনি ডেটা ফালাইয়া দেখতা মাকড়র কিচ্ছু আসেনি কোনো ভাইরাস কোনো রোগ কোনো ফুকা আসেনি ফানর উভরে দি কোনো ফুকে বাসা বান্ধে না ফানর বুক বাজু ভাই বাসা বান্ধে হালকা জাল ভাইতা ভারত হালকা কিড়াও ভাইতা ভারত ও কিড়া হয়ে যাইব তুমি উভরে দি চুন লাগাইয়া খাই লিলাই উভরে দি সাদ্দা লাগাইয়া খাই লিলাই আর ভিতরে দি কিড়া রয়েছে দেখছো না বালা করিয়া বালা করে চাইছো না আর খাইয়ালে কি তো হয়েছে মুখো ভাইরাস ঢুকি গেছে এখন খালি মুখ ফসা মুখো জাবরা ফসি গেল নানি শীতের দিনে ফসিয়ালে কি তো হইব খসাই কত কষ্ট হইব সারা আসিবা হা হা হয়ে তাই কয় হু নানি সারা আসিবা হা হা কইয়া আর তাই তো মুখ চিত্রাইতে পারতাম না তাই কয় হু বুঝতেছেন এর লাগিয়া ও মুখো ভাইরাস ঢুকবো ফানত নাকি ভাইরাস হয় বাজারি ফান আনিয়া মা বই নকলে বালা করি দইবার বুক বাজুবার তবে সারা চাইয়া খাইবা ফান দইয়া তৈছেন এর ভরেও কোনো মাখড় বই যেতে পারে এর লাগে বিদ্রি দিওয়ালা মলিবাই হয়লা কিতা করবাই আমার বা চাইও ফান আত লইয়া আধখানিও কেখানক ফানর বিত্তর বাজুয়ালা মলা মারি ওই দেখো আমরার উস্তাদে শিখাই দিছন মলিবাই মলিয়া বাড়ি মারিও ডেটা বড় দেখো হালাই দিও ডেটা এটা কিছু ফালাই দিও বড় ডেটা খাইতে না আপনার সাফে খাইলাই আর ফান খাইতে সময় ইটা শর্ট কোনো কিতাবাদিত নাই আমরা ইসলামী লগত না হয় একবার খালি গ্রান খালি লইত্রা বুঝুন গাড়িতে ধরলি বুঝি ইটা হুদ্দা ইটা আমরা লাগি না এক টুকরা বুঝুন ফালাইন লাগাইলে গাড়িতে ধরিলা ইটা হুদ্দা যেগু কিতাবে কর ফানর ভিতরে দি চুন লাগতো ফান তাকে ওলা ভিতরে দি লাগতো চুন ভিতরে দি তোমার মশলা লাগাও সাইয়া গাইতা ওলা মলিয়া কোনো জার্ম থাকলে জীবাণু থাকলে মাখড়ে কিচ্ছু দিলাইছে এক রাইতে ডিম পাড়ি দিছে ওগু সব মরি যাইব ওগু দেখবাই ফুসিয়ে ফেলাই দিবাই ও বাঁচিলাই এখন ইলা নাই আমরা খালি নাখো খালি গোসাইয়ার আর খালি ফান এগু খাইতে সময় খালি বুঝা শ্রদ্ধা দিয়ার হলা না কইছে হয় যার কারণে নবীজিয়ে কইছেন ওলা তুমি তান কিতা করো ওই দেখো ওই আগে কইছিলাম 3 বার পানি খাইতায় আন ইবনে আব্বাসিন قال رسول الله صلى الله عليه وسلم لا تشربوا واحدة তুমি তান ফিও না পিয়াস মারিও না একবার لا تشربوا واحد আকা শুরবাল বাঈরু ওয়ালাকিন ইশরাবু মাসনা ওয়া সালাসা ওয়া সাম্মু ইযা আনতুম শারিবতুম ওয়াহমাদু ইযা আনতুম রাবাতুম তুমি তান খাইতে সময় এক পিয়াসেও না ওরে আল্লাহর বন্দেগান খাইতে সময় কিতা করিও
দুই কিবা তো তিন পিয়াসে তুমি তান খাইও, দুইবারের হুকুমও আছে, তিনবারে খাইতা সুন্নত। এর লাগি এক পিয়াসে কোনো জিনিস খাওয়া যাইজ নাই। এক পিয়াসে আমার মনে হয় একমাত্র খাইন মদ। ওলারেন মদ খানে বলে লম্বা ঠান দিন নেন, লাগাইয়া যেমনি দিলা ঠান। আগে মাতিছিলাম, এখন হদিস শরীফ আইছে তুমি তান কোনো জিনিস পিয়াস মারিয়া খাইতে সময় শরবত খাও, কিবা তো পানি খাও, কিবা তো কোনো ঠান্ডা কোনো জিনিস খাইতে সময় এক টান মারিয়া তুমি তান খাইও না। তুমি তান খাইতে সময় 2 বা 3 বারে তুমি তান খাইও, 3 বারে খাওয়া হইল গিয়া নবীর সুন্নত। হও সুবহানাল্লাহ। আল্লাহর বান্দাগান, এর জন্য নবীজি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, আন সামারাতা আন্নান নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা ইলবাসুস সিয়াবুল বাইদা ফাইন্নাহা আতহারু ওয়া আতয়াবু। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, সাদা কাপড় তুমি তান পিন্দো। সাদা কাপড় বহুত পাকিজা পরহেজগারি একটা বালা কাপড়। এর লাগি সাদা কাপড় পরিবার লাগি নবীজিয়ে কইছেন। এর লাগি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, কালা ইলবাসুস সিয়াবুল বাইদা। বাইদা শব্দের অর্থ হইল সাদা। সাদা কাপড় পিন্দা হইল গিয়া বালা। সাদা কাপড় তুমি তান পিন্দিও, বহুত পাকিজা কি একটা কাপড়, বহুত সুন্দর একটা কাপড়। এই কাপড়টা দাগ পড়ি যাইব কইয়া সব সময় তুমি পরিষ্কার থাকবাই। এর লাগি নবীজি ফরমান তুমি তান সাদা কাপড় বেশি করিয়া পিন্দিও। খোয়ার অর্থ কি তারণী? সাদা কাপড় বেশি থাকতো। শুক্রবার দিন নমাজ, মহল্ল, কুটুম বাড়িতে সাদা কাপড় হইতো। এমনি খাস ঘাম জার্নি করডায় সবসময় সাদা কাপড় ফাটতায় না, ফারবাই নকছে ফাটতায় না। আমরাও সারা সাদা হইতে হেরে কালারিং আছে 2-3টা, ওয়ামা থাকে কালারিং 2-1টা থাকে, জার্নির লাগে হুজাই যাইতে সময় লাগাই দিলে এগুত ময়লা হইলে জলদি বাসিত না। এটা ট্রেনও সিটও হুতিলে এখানে জান দিলা ময়লা লাগিছে জলদি বাসি যায়। হ্যাঁ ও গু দিয়া মোটামুটি গেলাই গিয়া আইতে সময় আরেক বলে এক লাইনের লইয়া আই গেলে নানি ও সফরের লাগে কালারিং দুগিয়ে গু আছে। কিন্তু আল্লাহর বান্দেগান নবীজিয়ে কইতা তুমি যার কাপড় সাদা পিন্দিও, পাকি যে কি পরহেজগারি সুন্দর খুবসুরত কাপড় হইল গিয়া সাদা। সাদা কাপড়ে দিলা সবরে কাটে, খালারেও কাটে, সামলারেও কাটে, দলারেও কাটে, কাটেন না? হ্যাঁ খাটে, কিন্তু খালা মাঞ্চরে কাটিবুন, খালা মাঞ্চরে সবরে কাটে। আর খালা মাঞ্চরে খালা কাপড়ে কাটিবুন না, না কাটতো না। এক বেটি মানুষ ওলা গেছন কন্যা দেখাত, গেলে দেখছন মেয়েটা খালা দেখি আনলে তো বারোই আইয়ালে মুরব্বী কইলা ফুয়ার বৌয়াইন্তরে অর্থাৎ ফুড়িন গেছন বলে কিতা দেখলাই বউ গু। হেরা উঠিয়া কইলা মশায় তুকাই পাইতো না। বেটা কইলে রে ব্যবহার খিতারে কইল কিত হইছি। জি হ্যালো, এখন না আমি ওয়াজও বুঝাইতে রাইত করিও। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গাফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গাফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এরা কইলা বলে বাজান মশায় তুকাই পাইতো না, এর অর্থ হইলে খালা মানুষ। উনি ফল্ট হয়েছে কি তার মানুষও খালা হেলা এরা খালা কাপড় এখন লাগাইয়া দেখাইছুন। এরা গিয়া দেখছুন আস্তা মানুষ খালা ও আর খাটিব নি কৌসাই খালা মানুষ। আমরা যারা খালা আছি বেশি যদি খালা কাপড় লাগাই যায়, তল খালা উপরও খালা তকিও খালা, কৌসাই দেখতে কিতা লাগবো? মানুষ কবে দুয়াই আল্লাহর খরগু আটে জিন্না তুন্না খিতা। তাহলে বেটি মানুষ খালো হইলে কিছু লাইট কালার কাপড় লাগাইলে অত খালা বোঝা যায় না। বেটা মানুষ খালো হইলে অত লাইট কালার কাপড় লাগাইলে অত খালা বোঝা যায় না। তবে সাদা কাপড় পরিধান করা নবীর এক সুন্নত।
আর এটা পাকিজা কাপড়, সব থেকে খুবসুরত আচ্ছা কাপড়, এর লাগে সারায় পরিধান করার চেষ্টা করবা সাদা কাপড়। মাঝে মধ্যে খালা কাপড় ব্যবহার করকা, শুক্রবার দিন, ঈদর দিন, কোনো মহল, কোনো মিটিং কথা যাইতে কিছু সাদা কাপড় লাগে। সাদা কাপড় দেখো কত সম্মান ইজ্জত বাড়ায়। বড় রাজনীতিবিদ, উকিল, ম্যাজিস্ট্রেট সারার গাত দেখবা কিতা সাদা কাপড়, সাদা কাপড়। আর আমরা সাদা কাপড় লাগাইতে খালি তো রাই না, লাগাইবা। যাই হোক, তুই তো মাঝে মাঝে লাগাইছন, কোনো বাধা নাই, লাগাবা। তো আমি হানি ব্যাপারে আজকে বিশেষ করে আলোচনা করলাম। খাবার তো দরকার আছে, তরিকা অনুযায়ী খাইতাম না, না কোন চাই খাইতাম। তবে আমি দুই একটা আমার বিজ্ঞান থেকে কয়া, ডাক্তার থেকে কয়া, ডাক্তার হলে সাজেকশন দিয়েছেন ভাত খাইয়া সারা ফয়লাও ঘুমাইবা, বিছনা রইবা না। যুবক হলে খেয়াল করবা, ভাত খাইয়াও বিছনা লইও না, বড় বড় বেমার হইব। রাইত ভাত খাইয়া আমার নবী আজ থাকি ১,৫০০ বছর আগে খয়া গেছেন, খাইয়া তুমি তান কয়েকটা ভাড়া দিতা, একটা হইল জ্ঞান নবীর সুন্নত। এখানে নাইজ ডাক্তার একলে কইতরা রাইত খাইয়া তুমি তান কয়েকটা চক্কর দিয়া আঠিয়া ঘুমাইও, খাইয়াও বিছনা লইও না, বড় বেমার হইব। দিনওয়ালা খাইয়াও ঘুমাইও না, বেমার হইব। কয়েক সময় কিছু সময় আঠিয়া চক্কর দিয়া তুমি তান ঘুমাইও। খেয়াল করছো নি বাদ? আর যে কোনো দিন খাইতে সময় তোরা পয়সা খরচ করিয়া বালা জিনিস খাইও, কিছু বালা খাইও। আমরা তো খালি জাবড়া জিনিস খাইয়া মরলাম। তেল খাইতা সেরজি খাও না, মৌষ্টেগু 10 টাকা বাঁচাইতা করু, চার কুনি গু আনলা ফানির লাগা দেখবো, খাইলে খালি কাজলি গো মাকিয়া দেখিয়া দিন গোত্র আটা আটা করে। বিভিন্ন টাইগার মৌষ্ট তেল বার হয়েছে, এটার থাকি বেশি বেমার হয়, অ্যালার্জি জাতীয় বেমার হয়। তেল সেরজি খাও, ইঞ্জিন খাও, চূড়া 10 টাকা 20 টাকা বেশ যাইব। তেল তাকি বিভিন্ন ধরনের রোগ হয়। আর জল তাকিয়া বেশিরভাগ বেমার হয়। মানুষে যদি বিশুদ্ধ জল খায় না, মানুষের বেমার পড়ে যায়। দেখবাই হোটেল গিয়া 40 টাকার রুটি খাই লিছে, পরোটা খাই লিছে, কিন্তু ও হোটেলের জগর গুলা পানি খাইয়া বার ইয়াইর ও বেমার ঠানের হিলো দেখছো রানি। এবার 40 টাকা 50 টাকা খাই লিছে, কিন্তু 10 টাকা একটু বোতল খাইতে সময় এগুলো যেন ফ্রেশ পানি। সৌদি আরব গেলে দেখবাই কোনো খোলা পানির সিস্টেমও নাই। হোটেলে যাও প্যাকিং, বাজারও যাও প্যাকিং, খের বাসার যাও প্যাকিং। তারা এটা টিউবওয়েল ডেকি মারা ইটা খারবারও নাই, বুঝাইছেন নি? হো বোরিংয়ে পানি যে তুলে গোসল করেন, ইটা পানি তারা মুখও দিন না। ওটার লাগে সৌদি আরব গেলেও তো আমার আবিচ্ছাপ তাইনো গেছেন, সৌদি আরব গেলে ফেটের বেমার কমি যায়। জল বালা ফ্রেশ জল, ফেটের বেমার কমি যায়। যেটা খায় ব্র্যান্ডেড মাল, ডিম খাইব ডেট লেখা, ডিমও ডেট লেখা আছে, খোলা তো ডেট লেখা আছে, সবও ডেট লেখা আছে। বালা বালা জিনিস খাইব, জাবড়া জিনিস খায় না। আমরা রেবা আমরা কিতা কর সবরি কলা বেশিয়া বাজার থেকে বাজার চাম্পা কলা লইয়া আইব দেখছি। সবরি কলা খাইতা রক্ত হইতো, হাট ভালো হইতো, বেশিয়া বাজার থেকে বাদে চাম্পা কলা লইয়া আইব। বুঝাইছো নি মাত? হইলা এক। 2 নম্বর হইল গিয়া দেখবা বালা মাছ বেশিয়া হেসে শুক্তি লিয়ে বাড়িতে ইয়ার বেমার বাড়িতে নিয়ে হারাইয়া হলে না খোঁজাই আয় আয় ও তো খাইয়ার বাজারে গে হস্তা মাছ কোন গোয়ালে তুকাইব বলে আচ্ছা 250 করে জাহানি বিকের। আর সালানি গো কত 180 না 60-70 টাকার লাগেও সালানি বেশ খাইতাম করে আনলাম, আনি তো খালি খাইয়ার তো বেমার খাও হর্ষ পাইছি না সালানি খাইতায়। তবে এটা দাম করেন না জানি, তা খাইয়া বাদে বড় বড় বেমার হয়। সালানি 7-8 দিনের ফসা মাছ, তার জীবাণু থাকে, জার্ম থাকে। এর লাগে মাছটারে আনে গরম জল দি পয়লা ফ্রাই করিয়া দুইয়া, গরম কিছু জল দি দুইয়া বাদে এই মাছরে বালা করি তেল দিয়ে বালা তেল দি ফ্রাই করলে ওটা ফুক যুগ তা মরবা, জীবাণু থাকলে মরবা, আনলে সারা জীবাণু সারা খাই ফেলাই দিবা। সৌদি আরব এলাকায় গ্লাস আছে, ওলা প্লেটও বর্তনও মারলে যার মাসিন না দেখা যায় ফাইন করি দিয়ে 500 দিরহম। ওলা সবজিত মারবো, বাসি সবজি যার মই গেছিন না ধরা পড়ি যায় গ্লাসও। আমরা দেখি আর না খাইয়া। আর কিছু হোটেল এলাই আসুন, আগর দিন কোন পরোটা থই দিলা, বাদর দিন গরম করিয়ে দিয়ে দিলা খাও, ইলা আসুন না হয় দমছে খাও, ও তার লাগে তো বেমার। আগর দিন কোর জিলাপি রয়, বাদর দিন কোর জিলাপির লাগে কিছু মিক্স হয়ে গেল গিয়া, ইলা হয় সারা কোনো জিলাপি বিকি যায়নি। দেখি ইফতারের বাদে রয়েছে এক ডালা, বাদে ফিসে নিয়ে তৈ দিলা। আর বাদর দিন দেখবার নয়া জিলাপির ভাগে ভাগে হারাইতরা লাইন বুঝাইছে নি মাখিয়া, আরও তো গেছে গিয়া খেতই রোগ ওইটারটা কি বেমার হয়। সততা হিসাবে সচ্ছল হিসাবে ব্যবসা বাণিজ্য করক। আল্লাহ আমরা প্রত্যেকের তৌফিক দিতা।
খাস করিয়া। আর আমি যা আজকে খানি সম্পর্কে আলোচনা করলাম, আল্লাহ প্রত্যেকের তৌফিক দশক আল্লাহুম্মা আমিন। আমরা সবে বেশি বেশি করিয়া খাইতাম।